আজকের গল্প রূপাঞ্জনার জীবন। মা, তুমি মলির বিয়ে নিয়ে চিন্তা করছো কেন? মলিকে বিয়ে দিতে যত টাকা লাগবে সব টাকা আমিই দেব। আমার চিন্তা হচ্ছে তোকে নিয়ে। মলির কথা আমার ভাবনার বাইরে। পাত্রপক্ষ যদি জানতে পারে পাত্রীর বড় বোন ডিভোর্সি, তখন কি হবে? এর আগেও তোর জন্য কয়েকটা সম্বন্ধ ভেঙে গেল, তুই নিজেও পরের ছেলের ঘর করতে পারলি না, এখন আবার তোর জন্যই তোর বোনেদের বিয়ে হচ্ছে না। মা, এখন তুমিও আমায় দোষারোপ করছো। আমি তো চেয়েছিলাম স্বামীর সাথে সংসার করতে, কিন্তু আমি তোমাদের ভালো রাখতে গিয়েই আমার স্বামীর ঘর ছাড়তে হলো। তুমি আমায় কল দিয়েই কাঁদতে থাকতে, আর আমায় বলতে তোকে পড়াশোনা শিখে আমরাই চাকরি দিলাম, এখন তুই আমাদের একটা টাকাও পাঠাস না, সব টাকা স্বামীর হাতেই দিস। বোনেরা ভালো মন্দ খেতে চায়, পড়তে চায়, আরও কত কিছু বলতে। শিক্ষিত মেয়ে হয়ে তোর স্বামীর কথা মতো চলতে হবে, নিজের ইনকামের সব টাকা স্বামীর হাতে দিতে হবে। এমন শিক্ষায় তোকে শিক্ষিত করার চেয়ে না করাই ভালো ছিল। সন্তান লালন পালন করার পর যদি সেই সন্তান বাবা মায়ের কোনো উপকারেই না আসে, এমন সন্তান দিয়ে কি হবে? মা, সেদিন তোমার ওই কথাগুলো শুনে আমি সারা রাত ঘুমাতে পারিনি। আর পরের দিন যখন আমি আমার স্বামী রাহাতকে বললাম, রাহাত, বাবা মাকে আমি প্রতি মাসে কিছু টাকা পাঠাতে চাই, ওদেরও তো আমার ইনকামের ওপর অধিকার আছে, তখন রাহাত আমায় বলেছিল, যদি বিয়ের পরেও একটা মেয়ের ইনকামের ওপর বাবা মায়ের অধিকার থাকে, তাহলে সেই বাবা মায়ের মেয়ের সাথে আমিও সংসার করব না। মাঝে মাঝে তুমি তোমার বাবা মা বোনেদের জন্য কিছু টাকা খরচ করতেই পারো, তাই বলে প্রতি মাসে টাকা পাঠাবে সেটা আমি মেনে নেব না। কারণ আমরাই যদি ভালোভাবে চলতে না পারি, তাহলে তোমায় বিয়ে করার কোনো মানেই ছিল না। রূপাঞ্জনা, তোমায় আমি বিয়েই করেছি শুধু চাকরিটার জন্য। মোটা অঙ্কের স্যালারি পাও, সাথে বোনাস তো আছেই। না হলে শ্যামবর্ণের মেয়ে হয়ে আমার মতো সুদর্শন ছেলেকে তুমি স্বামী হিসেবে পাওয়া তো দূরের কথা, কল্পনাও করতে না। স্বামীর সংসার করতে চাইলে বাবা মাকে প্রতি মাসে টাকা দেওয়ার কথা ভুলে যাও, আর না হলে দরজা খোলা আছে, তুমি যখন তখন এ বাড়ি থেকে বের হয়ে যেতে পারবে। স্বামীর মুখে এই কথাগুলো শুনে সেদিন আমি আরও বেশি ভেঙে পড়েছিলাম। আমার চাকরি, প্রতি মাসের স্যালারি রাহাতের কাছে যত দামি ছিল, আমার দামটা ততই কম ছিল। কিন্তু আমি স্বামীর কথা অমান্য করে প্রতি মাসে তোমার অ্যাকাউন্টে 20,000 করে টাকা পাঠাতাম, তোমাদের খুশি রাখতাম। আর ওইদিকে রাহাতের সাথে প্রতি রাতেই আমার এই টাকা দেওয়া নিয়ে ঝগড়া হতো, এমনকি রাহাত আমার গায়েও হাত তুলতো। তোমাদের জন্য আমি রাহাতের দেওয়া আঘাতগুলো সহ্য করে নিতাম, কিন্তু একদিন তুমি যখন আমায় বললে রাহাতের হাতে মার খেয়ে আমার কেন স্বামীর সংসার করতে হবে, তুই রাহাতকে ডিভোর্স দিয়ে আমাদের এখানে চলে আয়, আমরা আছিই তো, প্রয়োজনে তোর আবার বিয়েও দেব। তোমার কথা মতো আমি রাহাতকে ডিভোর্স দিলাম। বাবার সংসারে আসার পর থেকে স্যালারির বেশিরভাগ টাকাই তোমার হাতে আমি তুলে দেই। রাহাতের সাথে ডিভোর্সের পর আমার কত বিয়ের সম্বন্ধ আসলো, তুমি সেগুলো ফিরিয়ে দিতে, আর আমায় বলতে এখন তোর বাবা বেঁচে নেই, তোর দুই বোনকে আগে প্রতিষ্ঠিত কর, তারপর তোর বিয়ে দিয়ে ওদেরও বিয়ে দেব। কিন্তু সেদিন আবার বললে, রূপাঞ্জনা, তোর বিয়েটা পরেই দেই, আবার যদি এইবারে তোর বর রাহাতের মতো হয়, তাহলে তোর ছোট দুই বোনকে আমি একা কিভাবে বিয়ে দেব? ধৈর্য যখন ধরেছিস, আর কিছুদিন ধৈর্য ধরে থাক। মা, আমি তো তোমার সব কথাই মানলাম, তবুও তুমি। দিদি, এখন শুধু তুই আমার কথাটা মেনে চল, তাহলেই দেখবি আর কোনো ঝামেলা হবে না, আর তোর কোনো কথাও শুনতে হবে না। আমাদের বিয়েটা হয়ে গেলে তুই নিজেও সেটেলড হয়ে যাবি। কি কথা রে বোন? শোন দিদি, তুই শুধু হারিয়ে যা। হারিয়ে যাব মানে? মানে হলো, আমাকে যখন পাত্রপক্ষ দেখতে আসবে, তাদের আমরা বলবো তুই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিস, তোর ডিভোর্স হয়নি। পাড়া প্রতিবেশীরা আমাদের বিয়ে ভাঙার জন্য তোকে নিয়ে মিথ্যে কথা বলে। এদিকে আমাদের দুই বোনের বিয়ে হয়ে গেলে তুই নিজের পছন্দে বিয়ে করে নিবি। মায়ের জন্য বাড়িতে আমরা কাজের লোক রেখে দেব, তুই তোর মতো সংসার করবি, আর আমরা আমাদের মতো সংসার করব। মা, মলি, তোর অনেক বুদ্ধি আছে দেখি,
প্ল্যানটা তো অনেক ভালো করেছিস। ছোট বোন মলির কথা শুনে যতটা বেশি কষ্ট পাইনি, তার থেকে বেশি কষ্ট পেয়েছি মলির কথায় মায়ের সায় দেওয়াতে। ছোট বোনেরা এখন ওদের বিয়ের জন্য ওদের ডিভোর্সি বড় বোনকে মৃত বলতেও রাজি। আর মাও এতে মহা খুশি ছোট দুই মেয়ের বিয়ের কথা ভেবে। ওদের জন্য যখন স্বামীর ঘর ছেড়েছি, আর এটা তো আমি জীবিত থেকে মৃত মানুষ হব, খুব বেশি কিছু নয়। অফিসের কাছেই বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করলাম। এলাকার মানুষও জানতে পারলো আমি মারা গিয়েছি, আর এতে দুই বোনের বিয়েও তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু মা বোনদের মনে আমায় নিয়ে কোনো কষ্ট ছিল না। আমি বিয়েতে থাকতে পারিনি বলে, কিন্তু দুই বোনকে বধূবেশে দেখার আমার খুব ইচ্ছে ছিল। মা বোনদের প্রয়োজন না হলে আমাকে তেমন একটা ওরা কল দিত না। তখন নিজেকে খুব একা লাগতো। মা থাকতেও আজ আমি একা দিন পার করছি। তবে মলি আর ডলি বিয়ের পর ওরা সুখেই ছিল। 1 মাস পর একদিন ডলি আমায় কল দিয়ে বলল, দিদি আমায় 20,000 টাকা দিতে পারবি? তোর বোন জামাই দামি ঘড়ি পরতে পছন্দ করে, ওকে কিনে দিতাম। কিন্তু আমি যখন ডলিকে টাকা দেওয়ার কথা বলেও ডলির অ্যাকাউন্টে কোনো টাকা পাঠালাম না, তখন মা আমায় কল দিয়ে বলল, তুই নাকি ডলির অ্যাকাউন্টে 20,000 টাকা পাঠাতে চেয়েছিলি, কিন্তু তুই আর ওদের জন্য কিছুই করিস না। তোরও ভবিষ্যৎ আছে, ওদের একটা দিবি, ওরা কিছুদিন পর আরেকটা চাইবে। মা রূপাঞ্জনা, তোর কাছে আমায় নিয়ে যা। তোর ছোট দুই বোন আমার কাছে শুধু একটার পর একটা জিনিস ডিমান্ড করতেই থাকে। তুই যা টাকা পাঠাস সব ওদের জন্যই খরচ করতে হয়। এমনকি আমি কাজের মেয়েটাকেও মাস শেষে টাকা দিতে পারি না। তুই কত ভালো ছিলি রে মা, আমায় কত বুঝতি, আমাদের কত ভালোবাসতি, আমাদের জন্য কত কিছু করলি। আর তোর ছোট বন্ধুটা হয়েছে একদমই তোর উল্টো। তোকে মৃত বলে এখন আমিই বেশি কষ্টে আছি। যাক, মা তবুও শেষে এসে বুঝতে পেরেছে আমি ওদের জন্য অনেক বড় ত্যাগ স্বীকার করেছি। কিন্তু তাতেই বাকি হলো, আমার জীবনটা তো নদীতে ভাসমান ভাঙা নৌকার মতোই হয়ে রইল। কিন্তু আমি আর একাকিত্ব মেনে নিতে পারছিলাম না। তাই আমি ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিলাম। একটা আশ্রমে চাকরি নিলাম, যেখানে অনাথ শিশু আর অসহায় বয়স্ক বৃদ্ধদের বাস। আজ শুধু আমায় অনাথ শিশুরাই মা বলে ডাকে না, অসহায় বয়স্ক মানুষগুলোও আমায় মা বলে ডাকতে থাকে। এভাবেই রূপাঞ্জনা তার জীবনের বাকি দিনগুলো কাটাতে লাগলো। তবে রূপাঞ্জনার মতো মেয়ে শুধু গল্পেই থাকে না, সমাজে এমন অনেক রূপাঞ্জনারা আছে যারা তাদের পরিবারের মানুষগুলোর সুখের কথা ভেবে নিজের জীবনের সুখ ত্যাগ করেও পরিবারের সেই মানুষগুলোর দ্বারাই অবহেলা পায়, কটু কথা শুনতে পায়। যাদের জন্য রূপাঞ্জনারা এত কিছু করে, কিন্তু সমাজের এমন হাজারো রূপাঞ্জনাকে সম্মানের সাথে স্যালুট জানানো উচিত। তাহলেই রূপাঞ্জনারা তাদের পরিবারের কাছে যোগ্য সম্মান আর ভালোবাসা পাবে, সাথে রূপাঞ্জনাদের পরিবার থেকে বিচ্ছেদ হওয়ার প্রয়োজন পড়বে না। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।